আপনি যদি একজন ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল একটা সুখবর। আর গুড নিউজটা হলো ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েটরদের জন্য হিউজ $100 মিলিয়ন একটা ফান্ড তৈরি করেছে, যেটা বাংলা টাকা হিসাব করলে 735 কোটি টাকা। আর এই ফান্ডের পুরো টাকাটাই শর্টস ভিডিও ক্রিয়েটরদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আর ইউটিউব এটাও বলেছে যে এই টাকাটা 2021 এবং 2022 সালের মধ্যে শর্টস ভিডিও ক্রিয়েটরদের মাঝে বোনাস হিসেবে বা রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হবে। আর ইউটিউব এটাও জানিয়ে দিয়েছে সর্বনিম্ন $100 থেকে সর্বোচ্চ $10,000 পর্যন্ত একজন কন্টেন্ট ক্রিয়েটর এই বোনাসটা পেতে পারেন। আর যারা জানেন না ইউটিউব শর্টস ভিডিওটা কি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ইউটিউবে যখন আপনারা এখন প্রবেশ করেন তখন শর্টস নামে একটা আইকন দেখতে পারবেন। এখানে যদি আপনারা প্রবেশ করেন তাহলে লাইকি, টিকটকে যে ধরনের ভিডিও আপনারা সেখানে দেখতে পারতেন, এখন থেকে ইউটিউবে এই শর্টস অপশন থেকে আপনারা সেই ধরনের ভিডিও দেখতে পারবেন। আর এই ধরনের ভিডিওকে ইউটিউব শর্টস ভিডিও বলা হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে যদি আরও বিস্তারিতভাবে জানতে চান ইউটিউব শর্টস ভিডিও কি, আর ইউটিউব শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হয় এবং ইউটিউব শর্টস ভিডিও আপনারা কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন, তো এই বিষয়টা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। তো এবার আসা যাক কারা কারা এই শর্টসের রিওয়ার্ডটা পাবেন। তো ইউটিউব তাদের ব্লগ পোস্টে ভালোভাবেই জানিয়ে দিয়েছে যে কারা কারা এই শর্টসের রিওয়ার্ডটা পাবেন। আর আপনি এই ফান্ড থেকে কিভাবে রিওয়ার্ড পাবেন এবং কত পরিমাণ রিওয়ার্ড পাবেন সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ভিডিওর কোয়ালিটির উপর, বা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে পারেন বা কোন ধরনের ভিডিও আপনি তৈরি করছেন। শুধু তাই নয়, আপনাকে অবশ্যই ইউনিক ভিডিও তৈরি করতে হবে। তার সাথে সাথে আপনার ভিডিওটা দর্শক দেখে কী পরিমাণ আনন্দ পাচ্ছে বা আপনার ভিডিওতে কী পরিমাণ এঙ্গেজ তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে আপনার ভিডিওতে কী পরিমাণ ভিউ আসছে তার উপর ডিপেন্ড করবে আপনার ইনকাম। আর প্রত্যেক মাসে মাত্র কয়েক হাজার শর্টস ভিডিও ক্রিয়েটরদের মাঝে এই যে রিওয়ার্ডটা সেটা দেওয়া হবে। তার মধ্যে আপনি এই টাকাটা পাবেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো অনেকেই হয়তো পাবেন, অনেকেই পাবেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বড় বড় ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েটররা রয়েছে তাদের এই ভিডিওটা পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ তাদের ভিডিওতে ভিউ বেশি এবং তাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্টও অনেক বেশি। আর এই যে শর্টস ভিডিও রিওয়ার্ডটা সেটা পাওয়ার জন্য কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করা লাগবে না, বা অর্থাৎ আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন নাও থাকে তাহলে কিন্তু আপনি যে এই যে রিওয়ার্ড সেটা কিন্তু আপনারা পেতে পারেন। তো এবার জানাবো ইউটিউব শর্টস রিওয়ার্ড পাওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট আপনাকে ফলো করতে হবে। আর শর্টসের এই রিওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলে গত 180 দিনের মধ্যে একটা এলিজিবল ভিডিও থাকতে হবে, অর্থাৎ আপনার নিজের তৈরি করা অরিজিনাল একটা ভিডিও গত 180 দিনের মধ্যে থাকতে হবে এবং সেই ভিডিওতে কোনো প্রকার অন্য অ্যাপের বা অন্য কোনো চ্যানেলের লোগো থাকতে পারবে না। যেমন ধরেন আপনি যদি লাইকি, টিকটক থেকে ডাউনলোড করে আপনার এই শর্টসের জন্য আপলোড করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার নিজের তৈরি করা অরিজিনাল ভিডিও হতে হবে এবং কপিরাইট ফ্রি হইতে হবে এবং কমিউনিটি গাইডলাইন ফ্রি হইতে হবে এবং ইউটিউবের যে অন্যান্য রুলসগুলো আছে সেগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং তারপর আপনি সেই ভিডিওটা আপলোড করবেন। আর এটা হলো 180 দিনের মধ্যে। তো ভিডিওর এই অংশে যে কথাটা বলবো সে কথাটা শোনার জন্য কিন্তু মোটেও আপনারা প্রস্তুত না। যদিও প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা বড় ধরনের শক খাবেন। আর সেটা হলো খুবই একটা দুঃখজনক বিষয়, শর্টস ভিডিওর যে রিওয়ার্ড সেটা পাওয়ার জন্য ইউটিউব কিছু দেশ সিলেক্ট করে দিয়েছে। সেই সব দেশ থেকে যারা শর্টস ভিডিও তৈরি করবে তারাই মূলত এই শর্টসের রিওয়ার্ড পাবে। আর প্রাথমিকভাবে ইউটিউব 10টা দেশ সিলেক্ট করে দিয়েছে, সেই তালিকায় কিন্তু বাংলাদেশের নাম নাই। আর ও মাই গড, এটা আমি কি শুনলাম? আর এটাই হলো সবচাইতে বড় দুঃখজনক বিষয় যে বাংলাদেশ এত কষ্ট করে, বাংলাদেশের মানুষ এত কষ্ট করে ভিডিও বানায় আর তারা এখানে বাংলাদেশের নামটা সিলেক্ট করে নাই। এটা অবশ্যই দুঃখজনক বিষয়। তবে হ্যাঁ, ইউটিউব এটাও বলছে যে পরবর্তীতে এখানে আরও অন্যান্য কান্ট্রি অ্যাড করা হবে। তবে বাংলাদেশের নাম এখানে আদৌ কি অ্যাড হবে কি না তা আমি এখন বলতে পারছি না। পরবর্তীতে যদি কোনো সময় বাংলাদেশের নাম এখানে অ্যাড করা হয় তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো যদি অ্যাড হয় তাহলে তো শোনাই সোহাগা, আর যদি অ্যাড না হয় তাহলে স্যাড, কিচ্ছু করার নাই। আর আমরা যদি শর্টসের এই রিওয়ার্ডটা নাও পাই তাহলে চিন্তার কোনো কারণ নাই। ইউটিউব আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা হলো ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য প্রথম একটা পদক্ষেপ। তবে পরবর্তীতে কীভাবে শর্টস ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন অন করে ইনকাম করা যায় সেই বিষয়টাও কিন্তু তারা ভাবছে। তো যারা কলকাতার বাঙালি দাদারা আছেন তারা কিভাবে এই রিওয়ার্ডটা পাবেন? শর্টসের এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে
প্রতিনিয়ত 1 মাস টানা ভিডিও আপলোড করতে হবে। আপনি 1 মাস টানা ভিডিও আপলোড করেন, তো এই মাসে যদি না পান তাহলে পরবর্তী মাসে আবারও ভিডিও আপলোড করেন। তো তারপর যদি আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও রিওয়ার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়, তখন আপনাকে ইউটিউব থেকে একটা মেল করা হবে। তো সেখানে যদি আপনি ইউটিউবের শর্টসের রিওয়ার্ডটা পান, তখন সেখানে আপনাকে মেল করে জানানো হবে। তো সেখানে ক্লেম একটা অপশন থাকবে, এই ক্লেম অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনি ইউটিউবের শর্টসের জন্য যে রিওয়ার্ডটা পাইছেন সেটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর যদি আপনার চ্যানেলে আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেটা তো ভালো। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না অ্যাড করা থাকে, তখন আপনি যখন ক্লেম করবেন, তখন আপনি ক্লেম করার সময় আপনি একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার 10 ঘন্টা বা 15 ঘন্টার মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউব শর্টস ফান্ড কি এবং সেটা কারা কারা পাবেন, কিভাবে পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।